পাখির ডাক দিয়ে শুরু হলো আজকে আমার সকালটা। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সায়নী। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমার প্রথম কাজ হয় আমার ব্যালকনিতে থাকা গাছগুলোর সাথে দেখা করে আসা। কেমন আছে ওরা সকাল সকাল সেটাই দেখতে যাই। আজকে ভাগ করে নিলাম তোমাদের সঙ্গেও। আমি যে এরিয়াতে থাকি মুম্বাইয়ের সেই এরিয়াটাতে সবুজ খুব বেশি। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে সবুজ। আর সবুজ বেশি হওয়ায় এখানে পাখির ডাকও খুব বেশি শোনা যায়। নানা ধরনের পাখিও দেখতে পাই। এই দেখো, আমি নতুন করে অপরাজিতা ফুলের চারা আর লঙ্কার চারা লাগিয়েছি। ওগুলোর বীজ থেকেই, আগে থেকেই আমার কাছে অপরাজিতা গাছ ছিল, তাই সেগুলোর বীজ থেকেই নতুন চারা লাগিয়েছি। আর লঙ্কার বীজ থেকে লঙ্কার চারাও লাগিয়েছি। দেখি কত বড় হয় ওরা। এরপর আমি চলে এলাম রান্নাঘরে, কারণ বরের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানানোর আগে রান্নাঘরের জানলায় যে গাছগুলো আছে ওদের সঙ্গেও একটু সময় কাটিয়ে নিলাম। একটু দেখে নিলাম গাছগুলো কেমন আছে। সকালের দিকে আমি গাছে সেরকম জল দিই না। এই জল দেওয়ার কাজটা আমি বিকেলের দিকে করি, রোদ পড়ে যাওয়ার পর। জানো তো, একটা সময় আমার গাছের সেরকম নেশা কিন্তু ছিল না। 2024 সালে প্রথম একটা গাছই আমি বাড়িতে এনেছিলাম। তারপর থেকে আমার গাছের এমন নেশা ধরে গেছে যে এখন গাছের দোকানের পাশ দিয়ে গেলেই আমার মনে হয় একটা গাছ কিনে ফেলি। ব্রেকফাস্ট তৈরি করতে করতেই আমার আর একটা কাজ হয়ে যায়, সেটা হলো বিছানা পরিষ্কার করা। বাসি বিছানা পরিষ্কারটা আমি আগেই করে ফেলি, কারণ সিদ্ধার্থ বেরিয়ে যাওয়ার পরই আমার বাড়িতে যে মাসি আসেন কাজ করতে তিনি চলে আসেন। তাই এই কাজটা আমাকে একটু তাড়াতাড়ি করে ফেলতে হয়। এই দেখো, এটা আমাদের বেডরুম, যেখানে দিনের সব থেকে বেশি সময়টা আমি কাটাই। এটা আমার প্রথম সংসারের প্রথম ঘর, তাই এই ঘরটার সাথে আমার অনেক অনুভূতি জড়িয়ে আছে। ফ্ল্যাটটা রেন্টেড হলেও এই ফ্ল্যাটটা প্রথম থেকে নিজের হাতে একদম নিজের মতো করে আমি গুছিয়েছিলাম নতুন সংসারে এসে বিয়ের 10 দিন পর। তাই এই ফ্ল্যাটটার সঙ্গে আমার এক আলাদাই অনুভূতি জড়িয়ে আছে, হয়তো তোমরা বুঝবে। আজকে বানিয়েছিলাম বাঙালির সবথেকে প্রিয় গোলা রুটি ডিম দিয়ে। তাই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম সিদ্ধার্থকে কেমন লেগেছে ওর। ও তো বলল ওর ভালোই লেগেছে। এই সহজ খাবারটা আমি কিভাবে বানাই সেটা একদিন শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।